এখন আমরা তো মানে সবই শিখলাম তাই না? তো আমাদের এখন শার্টিং যেটারে বলে, শার্টিং মানে কি, শার্টের যে অল ওভারটা আছে এটাই শার্টিং। অনেকেই শার্টিং নিয়ে মানে কনফিউশন থাকে আসলে শার্টিংটা কি। তো শার্টিং অনেক ধরনের হইতে পারে, যেমন এগুলার কি বলে, চেক বলে না? এই যে আমার হাতে যেগুলো দেখতেছো এটা চেকের শার্ট না? তুমি যেটা পরে রাখছো এটাও চেক শার্ট। তো চেক শার্ট যেগুলো এগুলা খুব ইজিলি তুমি কি করতে পারবা, এগুলা তুমি নিজেরা তৈরি করতে পারবা, নিজেরা নিজেরা এটা দেখা দেখা তুমি আরো কয়েকটা তৈরি করে ফেলতে পারবা, এটা দেখা বা ওইটা দেখা, ঠিক আছে? আর রোলার টাইনা টাইনা তুমি করে ফেলতে পারবা। কিন্তু কিছু ড্রেস আছে যেগুলা তুমি এগুলা রিপিট মিলাইতে হবে, তাই না? তো রিপিট যদি তোমার মিলানো লাগে তুমি কি করবা, ধরো আমি এই ইমেজটারে রিপিট মিলাবো, কিন্তু এটা তো রিপিট নাই, এটা কি রিপিটটা আছে? এটাও কিন্তু একটা শার্টিং। এটা দিয়ে তুমি পাঞ্জাবি করতে পারবা, শার্টিং করতে পারবা, সব করতে পারবা। এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করছি এর আগে, এটাও একটা শার্টিং। এটাও তুমি কি করতে পারবা, রিপিট মিলাইয়া তুমি দিলে এটাও একটা শার্টিং। এটা দিয়েও তুমি একটা শার্ট তৈরি করতে পারো বা একটা যে কোনো, আমরা যেগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করি এগুলো দিয়ে কি করা যাবে, শার্টিং বা পাঞ্জাবি যে অল ওভারটা এটা তুমি করে ফেলতে পারবা। ধরো আমি এটারই অল ওভারটা মিলাবো, রিপিট মিলাবো। এই ওনার কেটা করছে, এটা তো ওনার ভালো হয় নাই। এটা ওনার এর ব্যাকগ্রাউন্ডগুলো যাতে ভাসে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড না ভাসলে এগুলো হয় না, ব্যাকগ্রাউন্ডগুলো ভালো করে বাসাইতে হবে। আর এই ফাঁকা থাকবে কেন, ফাঁকা যদি লোগো না দাও তাহলে দরকার নাই। কিন্তু এই যে এটি ফাঁকা বেশি হয়ে গেছে, প্রয়োজনে কিছু ফ্লাওয়ার দিয়ে এরকম এটি লেমনিসিটি করে ফেলবা। আর এই এত ফাঁকা কেন, এটা কার? মারুফ ভাই, এত ফাঁকা দেওয়া যাবে না তো ভাই, বেশি ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, ধরেন 116 আসছে, আপনি 116.5 নেবেন, এর বেশি নেবেন না। মানে লোগো যদি তাই তাইলে নিবা 75, নাইলে দরকার নাই। আর লোন স্টাইল আমি যেগুলো দেখাইছি আর আপনার এটার কপি স্ক্যান করে করছেন ভালো কথা, কিন্তু এখন এই যে ফ্লাওয়ারগুলো আছে না, এই ফ্লাওয়ারগুলো নামাইয়া তারপরে সুন্দর করে করে নিয়ে আসবেন। এটা তো সব কিছু গুছানো আছে, শুধু এই ফ্লাওয়ারগুলো বসাইলে হয়ে যাব। এই যে ফ্লাওয়ারগুলো, তাই না? আর এটি তো অরিজিনাল ফ্লাওয়ারই। আর এখানে যে কাজ করছেন এটিও সবই ঠিক আছে, আমি কালার পরে মিলাই দিব, আপনি এটা করে নিয়ে আসবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে এটা কাটা করছে, এটাও সুন্দর হয়েছে, বাট এখানে বেশি ইয়া হয়ে গেছে, এগুলো বাসায় তুইব। হ্যাঁ, এটি একদম বেশি ঝাপসা হয়ে গেছে, একটু বাসায় দিবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা বেশি নিবা না, এত বেশি নিলে হইব না। আচ্ছা যাই হোক, দেখো এটা তো এটা তো আমি আগে দেখবো এটা রিপিটটা মিলে কিনা। যদি রিপিট মিলে তাহলে তো আমার আর সমস্যা নাই। আচ্ছা উইন্ডো তো যাই, আমি লেয়ারটা তো আগে আনতে পারবো, আমার তো লেয়ার নাই। আচ্ছা লেয়ার, এটা কি রিপিট মিলে? কিছু কিছু আছে যে রিপিট সরাসরি মিলে যাবে, বাট কিছু জিনিস আছে এগুলো মিলবে না সহজে। তো এগুলো কি করতে হবে, মিলাইতে হবে। তো মিলানোর জন্য আমি ধরো এখানে 30 একটা ফাইল নিলাম, 30 আর এদিক দিয়ে 30 নিলাম আপাতত, কিন্তু 30 দিয়ে কিন্তু রিপিট মিলা না। রিপিট মিলা হচ্ছে কি 15 বা 12 দিয়ে, 12 দিয়ে সবচেয়ে ভালো। আমি 30 নিলাম, কেন নিচ্ছি এটা আমি পরে বলতেছি। আচ্ছা এই যে দিলাম, তো এটার যেই সাইজ, এই সাইজটা তো এখান থেকে করে নিতে হবে, তাই না? 200। তা আমি এখানে কি করলাম, 200। তো আমি এটাতে তো অবশ্যই কাজ টাজ করা লাগবে, কাজ ছাড়া কি দিলে হইব? তাইলে আমার এখানে সর্বপ্রথম কি করা লাগবে, অয়েল প্রিন্ট। অয়েল প্রিন্ট এই যে ঝাপসাটা দূর করার জন্য, যাতে ঝাপসাটা চলে যায়, এই জন্য আমি কি করবো, এটা অয়েল প্রিন্ট করব। ঠিক আছে, কিন্তু অয়েল প্রিন্ট করার আগে আমার যদি ফিল্টারগুলো ব্যবহার করি, ফিল্টার তো সবাই দিছি না, এই ফিল্টারগুলো ব্যবহার করি তাহলে আমার আরো ভালো সুন্দর হইব। দেখো এটা কতটা গ্লেজি ভাব চলে আসবে। দেখো না 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 এরকম না, দেখো আগে ছিল এরকম, আমার যখন ইয়াটা ইমেজটা আমি ইয়া করলাম, আমার ফিল্টারটা ব্যবহার করলাম, ফিল্টারটা ব্যবহার করার পর এরকম হয়েছে, অনেকটা গ্লেজ হয়েছে না? আচ্ছা এখন আমি কি করব, এটার মধ্যে আর আমার ইয়া লাগে না, ঠিক আছে, অয়েল প্রিন্টার লাগবে না, আমি জাস্ট দেখাই দিলাম। এখন কন্ট্রোল ইউ দিয়ে যদি তোমার কালার সিউএন সিচুয়েশন করা লাগে, তুমি কালারটা কি করবা, মিলিয়ে নিবা। ঠিক আছে, ধরো আমি এই কালারটাই দিব, এটা তো শার্টিং নাকি, এই টাইপের শার্টিংগুলো বেশি চলে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখন আমার কিন্তু একটার লগে আরেকটা মিলে না, মিলে উপর দিয়েও মিলে না, নিচে দিয়েও মিলে না, মিলে তাইলে আমার এটা কি করতে হবে, এটা তো মিলাইতে তো হবে, মাস্ট বি নাকি। তো আমি কি করলাম, এটা একটা কপি করলাম, কপি করে এই যে এটা, হ্যাঁ
এটা কপি করে জাস্ট আমি এটাতে একটা সিলেকশন করলাম, কন্ট্রোল আর এফ শিফট F6 দিলাম, দিয়ে এখানে 200 দিয়ে দিলাম হেডার দিয়ে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিয়ে ডিলিট বাটনে কয়েকবার ক্লিক করলাম, তারপরে কিন্তু এই যে এইটি রয়ে গেছে, থাক এটা থাকলেও সমস্যা নেই। এ দিলাম, দেওয়ার পরে তারপরে এই যে এটা কি করব, এমনভাবে দিব যাতে নিচের অংশটা না দেখা যায়। দেখা যায় এখন আর দেখা যা এখানে রিপিট মিলছে না মিলছে কিছু বোঝা যায় না। ওকে, আচ্ছা, তো এটা দিয়ে দিলাম তাই না? আচ্ছা, তারপরে ধরো ফর এক্সাম্পল আমি কি করব, এখানে এটা তো দিলাম তাই না? এখন আমার কিন্তু যে কোনো একটা পয়েন্ট নির্ধারণ করতে হবে, পয়েন্ট নির্ধারণ না করলে কিন্তু আমার এটা মিলবে না। পয়েন্ট মাস্ট বি একটা নির্ধারণ করতে হবে। তো পয়েন্টটা আমি কি করব, এখানে দেখছো অনেকগুলো পিক্সেল আছে এই যে এই ব্ল্যাকটার ভিতরে তাই না? তো এটার যে মিডলটা আছে না, এটার মিডলটা আমি নির্ণয় করব। মিডলটা ধরো আমি এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলে এই যে সাদাটার মিডল হয় না, কোন জায়গাটা আমি ইয়া করছি দেখছো, এই যে এই জায়গাটারে। হ্যাঁ, তাহলে এইটা যদি এইদিকে করি আমার কি করতে হবে, এই পাশে আরও সেমটাই করতে হবে তাই না? আচ্ছা, তো এটা করার আগে আমি 2টা দিয়ে এটা আসলে রিপিটটা মিলবো না, 3টা দিলে এবার এই রিপিটটা এইভাবে হুবহু মিলবো, নাইলে এর আগে মিলবো না, পয়েন্ট পাওয়া যাবে না। মিলাইতে গেলে একটু ঝামেলা হইতে পারে। আচ্ছা হ্যাঁ, দেখি 2টা দিয়ে মিলবো। যদি 2টা না মিলে তাহলে কি করবো, আরেকটা দিক দিয়ে লইবা, তাহলে একেবারে 100% মিলবো, মনে থাকবো। আচ্ছা, তাইলে এখন কি করতে হইব, আবার এটার মধ্যে যাইতে হইব না, এটা যাই কি এই পিক্সেলটাই তো আমি ধরছিলাম নাকি, ক্লিয়ার? তাহলে এই 2টা পিক্সেল ধরলাম, ঠিক আছে থাকুক। এখন কন্ট্রোল দিয়ে এই 2টা মার্চ করে ফেললাম। আবার এই পাশেরটা করতে হইব না, এই পাশেরটা কি রিপিট মিলে, শিফট ধরে টান্দা নিতেছি, রিপিট মিলছে, মিলে নাই কিন্তু। তো না মিললে আমার কি করতে হবে, আবার সেম আগের মতো, অথবা ইরেজার টুল দিয়ে তুমি করতে পারো। দিলাম, দিয়ে F6 দিলাম, ইয়া দিয়া কি জানে শিফট ধরে 200 রেজলিউশন আর 200 দিলাম ফিল্টার দিয়া, ওকে, ডিলেট প্রয়োজনে আরেকবার দিবা, 3বার দিলাম, ডিলেট দেওয়ার পরে এই যে একটা ফেদার চলে এসে দেখছো, তাইলে আমি কি করলাম, এই যে এটাকে আমি উপরে টান দিয়ে এই দিক দিয়ে নিয়ে আসতেছি। এটা কিন্তু এই দিক দিয়ে এই যে এখনো বোঝা যাইতেছে, এই যে কাটিংটা যতক্ষণ বোঝা যাবে এতক্ষণ নিচে থাকবো, এখন আর বোঝা যায় না, বোঝা যায় এখন আর বোঝা যায় না। ওকে, ডান হয়েছে। আচ্ছা, যদি হয়ে থাকে এখন কি করব, আমরা তো ওইটা তো আমরা সিলেক্ট করলাম, এখনও তো এটারও তো একটা মেজারমেন্ট নিয়ে এটা সিলেক্ট করতে হবে তাই না? তো এটার আমি কোন জায়গাটা সিলেক্ট করব এটা আগে দেখি। আমি কি করব, এটার তো যে কোনো একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে হবে, তাছাড়া তো আমার এটা পসিবল না তাই না? তো আমি ধরো ফর এক্সাম্পল এটার এই অংশটা সিলেক্ট করলাম, এই যে এটার মিডলটা। তো এটার মিডলটা আমি এমনভাবে নিব যে এই যে দেখো এইটারে আমি কেন্দ্র করলাম, এই যে এইটারে এই পিক্সেলটা দেখছো, মানে এটাই নিলাম বাট কেন্দ্র করলাম হচ্ছে এখানে দেখো একটা পেস্ট কালার আছে, এই পেস্ট কালারটারে। তো এই অংশটা উপরে কোন জায়গায় আছে, এই যে এই জায়গা না, বুঝছো নি? তাইলে আমি কি করলাম, এই যে এটার কেন্দ্র করলাম, কেন্দ্র করে কোনটারে ধরবো, এটারে না, এটার কিন্তু মাথা কাটায় ধরতে হইব। এই যে হয়েছে, হ্যাঁ আচ্ছা, এখন আমি কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম, মার্চ করে জাস্ট এই যে মিডলের যে অংশটা আছে আমি নিছি একদম এখান থেকে, এই যে আমি রুলার টেনে কন্ট্রোল শিফট যে দিয়ে দিলাম, ওকে। আর এখানে যেটা আছে এটার চোখটা অফ করে দিলাম, কন্ট্রোল এইচ দিয়ে দিলাম, ক্লিয়ার? এখন তুমি খালি দিবা আর রিপিট মিলবো, বুঝছে? রিপিট মিলছে, কোনো সমস্যা আছে এখানে? সমস্যা নেই, দেখছো? তো এটা রিপিট মিলাই দিলাম, তারপরে এই যে এই পাশ তো মিললো, দিয়ে এই পাশটা মিলছি নি, আমার মিলছে এই পাশ, কোনো সমস্যা আছে? এটা তো শারিং বেটা, এই শারিং পারবা নি কো? পারমু ভাই। আচ্ছা ঠিক আছে, মাপ বলতে ওই যে আপনি যত দূরে রিপিট মিলাইতে পারেন, এটা আপনার কাছে ভাই, এটা কাপড়ের অনুযায়ী আপনি ওটা রিপিটটা মিলাই দিবেন। পয়েন্ট যদি না পাই আমি ফেদারটা কাইটে তারপরে পয়েন্ট বানাই নিব, পয়েন্ট আমি নিজের মতো করে বানাই লইলাম, কোনো সমস্যা? আর এটা তো তুমি পারবা, এটা তো ইজি। আর এই টাইপের রিপিট মিলানো একটু ঝামেলা হইতে পারে। এরপরে তুমি ওই যে ধরো ফর এক্সাম্পল তোমার কাপড়টা আছে, পানা আছে ধরো 48 ইঞ্চি, তাহলে আমি কন্ট্রোল সি দিয়া বা নতুন কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিলাম, কন্ট্রোল এন। তো কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ নিয়ে এখানে ধরো উইথ কত হচ্ছে
উইথ আমি কত বললাম 48 ইঞ্চি, তাহলে এখানে 7 10 60 48 দিলাম। আর এখানে তোমার ধরো আমি 30 32 যাই দিয়ে দিলাম, এখানে 30 দিলাম, 30 দিলাম, ক্লিয়ার? মানে এটা লংটা 30 একটা লং মানে উচ্চতাটা দিলাম, ঠিক আছে। আর উইথটা দিলাম হলো যে কত 48 দিয়ে এই যে দিলাম, দিয়ে এরপরে আমি কি করবো এটা সাজাইয়ে দিব। এখন এটা সেট আপ দিতেছি, ওই যে যেমন তুমি 3 পিসের সেট আপ দিছো না, সেমভাবে এটা এখন সেট আপ দিতেছি। রিপিট মিলাইছি আমি ধরো 15 ইঞ্চিতে, সমস্যা নেই। এখন আমার কাজটা কি, প্রিন্ট হয়ে কি হইব জানো নি, প্রিন্ট হয়ে উপরের দিকে যাবো, নিচের দিকে এদিকে আইব না, কিন্তু প্রিন্ট হয়ে এদিক থেকে উপরের দিকে এদিকে যাইব। তাইলে আমার এ পাশের রিপিটটা মিলে মানে থাকা খুবই ইম্পর্টেন্ট, এ পাশের রিপিটটা থাকতেই হইব। তো আমি কি করলাম, এই যে এটার এই দুইটা ধরলাম, ধরে এখানে এটার কর্নারে বসাই দিলাম, ওকে ডান। আচ্ছা, তারপরে আবার আরেকটা নিলাম নাকি, মার্চ করলাম না কিন্তু আমি এখন মার্চ করবো না আইডি, কারণ এডি মার্চ করে এলে ঝামেলা আছে। এই যে ধরো এটা তো ডাইরেক্ট গস কাপড়ের মতো, এটা গস কাপড়ই, মানে কোনো ই নাই। না 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 না। এখন ধরো এই যে তিনোটা দিলাম না, তিনোটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে এলাম। এখন কি এই জায়গাটার জন্য আবার নিমো না, এই জায়গাটার জন্য আবার নিমো না, আমি কি করব এই জায়গার জন্য এটা কি করব, কন্ট্রোল টি তে শিফট টেন দিয়ে বাড়িয়ে দিলাম, শিফট দেওয়া দইরা বা জিরা দইরা, যাতে এদিক দিয়ে আবার যাতে না হয়। কন্ট্রোল টি দিয়ে তুমি দেখবা এদিক দিয়ে ঠিক আছে নি, কোনো পিক্সেল লড়ছে কিনা, এক পিক্সেল লড়লে কিন্তু আর রিপিট মিলবো না। আচ্ছা, এই গেল তো একটা নাকি। আচ্ছা, এছাড়া এই যে এখন উপর দিয়েও তো রিপিটটা মিলাই দিতেই হইব, তাই না? উপর দিয়ে রিপিটটা মিলাইতে হইব না। আমার উপরের রিপিটটা কিন্তু গুরুত্বপূর্ণ, দরজাটা খুলে দাও, কেটে এসে দেখো। ঠিক আছে, তাহলে উপরের রিপিটটা হচ্ছে আমার কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো উপরের রিপিটটা তুমি কি করবা, জাস্ট এই দুইটা ধরবা, কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলবা এবং কন্ট্রোল টি দিয়া দেখবা কতটুকু পর্যন্ত গেছে, তাই না? এটা বেশি গেছে কেনা, তো বেশি গেলে তুমি কি করবা, জাস্ট না মিলে না, এই যে এই টুলটা আছে না, ক্রপ টুলটা আছে না, এটা দিয়ে তুমি একটু বড় করে নিলা প্রথম, নেওয়ার পরে আবার ক্রপ টুলটা ব্যবহার করবা, আবার দিলে আবার আসবো, ঠিক আছে? দেওয়ার পরে তারপরে তুমি একদম 1 পিক্সেল যাতে এদিক সেদিক না হয়, বুঝছে? এখন তুমি যতবার এই প্রিন্ট দিবা, যে দিক থেকে প্রিন্ট দিবা, এটা তোমার রিপিট কিব এন্দাত প্রিন্ট দিলেও মিলবো, এদিক দিয়ে প্রিন্ট দিলেও মিলবো। এই হচ্ছে তোমার শার্টিং এর বা পাঞ্জাবির। এই দুইটা হইলো পানা, আর এদিক দিয়ে হইলো তোমার রিপিট যাইতে থাকবো, রিপিট যাইতে থাকতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, বাসায় চলে যাও।